সৌরভ তুষার, আপনার কাছ থেকে শুনতে চাই, কেউ কেউ বলার চেষ্টা করছে যে এখন যে ডিপ্লোমেসিটা ভারতের সাথে চলছে এটা অনেকটা সাইলেন্ট ডিপ্লোমেসি, এবং এটা আসলে মেলোড্রামাটিক যে ডিপ্লোমেসি হয় সেটা আমরা সামনে দেখছি, কিন্তু সাইলেন্ট একটা ডিপ্লোমেসি চলছে। এটার আমি একটু উদাহরণটা দেই। সেটা হচ্ছে আপনার আজকে যখন দীনেশ ত্রিবেদী ব্রিফিং করলো, মিটিংটা শেষ করে এসে উনি খুব পার্সোনাল ট্রেটের প্রশংসা করেছেন যে প্রধানমন্ত্রী অনেক হাম্বল, অনেক বেশি অমায়িক মানুষ, এবং আমরা দুজনেই আসলে, উনি নিজেও বলেছেন যে আমি ক্যারিয়ার ডিপ্লোমেট না, আমি পিপলস রিপ্রেজেন্টেটিভ। তো এমনি ভারত বাংলাদেশের গণমাধ্যমে যে উত্তাপগুলো দেখছি, কিন্তু ব্রিফিং যেগুলো দেখছি সেগুলোটা অনেক, আপনার কাছে মনে হয় না যে এখানে একটা সাইলেন্ট ডিপ্লোমেসি হচ্ছে যেটা আমরা ঠিক ধরতে পারছি না? এরকম কিছু মনে হয়? ডেফিনেটলি সেটা হচ্ছেই। কারণ হলো এই যে ধরুন আমেরিকা এবং ইরানের একটা বড় যুদ্ধ হয়ে গেল, তারা কিন্তু মানে কয়েকশোবার মিটিং করেছে পৃথিবীর বিভিন্ন জায়গায়, যেটা খবর আমরা পত্রপত্রিকা কিংবা আন্তর্জাতিক মিডিয়া আসে নাই। ফলে যারা যুদ্ধ করে তারাও নিজেদের মধ্যে বসে এবং কথা বলতে হয়, এটাই নিয়ম। মানে এটা আদারওয়াইজ আপনি তো, যেটা খুব স্বাভাবিক যে আমাদের প্রতিবেশী তারা তো এখানে আছে এবং আমরা এখানে আছি, ফলে সাইলেন্ট ডিপ্লোমেসির কথা যেটা আপনি বলছেন সেটা হয়তো হচ্ছে, কিন্তু আমাদের পররাষ্ট্রনীতিতে একটা দৃশ্যমান পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, যেটাকে আমরা পজিটিভলি নিতে হবে। এবং এখানে ভারত সম্প্রতি তাদের একজন সাবেক কূটনীতিক রিভা গাঙ্গুলি, তিনি একটা কথা বলেছেন যে ভারত সরকারের অনুমোদন ছাড়া ওই প্রেস কনফারেন্সের কথা কেউ কল্পনাও করতে পারে না, এবং তিনি আমাদের প্রুভেন ফ্রেন্ড, মানে শেখ হাসিনা, সুতরাং সে কারণেই তাকে সেই সুযোগটা দেওয়া হয়েছে। ফলে এখানে ইন্ডিয়ায় আসলে একটা ডাবল গেম, বা দিল্লি এখানে একটা ডাবল গেম খেলার চেষ্টা করছে বাংলাদেশের সাথে। একদিক থেকে তারা বলছে না আমরা তাদেরকে প্রশ্রয় দিচ্ছি না তাকে, আবার অন্য দিক থেকে তারা আসলে সুযোগটা দিচ্ছে বাংলাদেশের উপর একটা চাপ তৈরি করার জন্য বা একটা অস্থিতিশীলতা তৈরি করার জন্য তারা এই কাজটা করছে। কিন্তু এটা ইন্ডিয়াকে মাথায় রাখতে হবে, দিল্লিকে মাথায় রাখতে হবে যে শেখ হাসিনা কিন্তু দালাই লামা না, যে দালাই লামাকে দিয়ে দীর্ঘদিন যাবৎ ইন্ডিয়া যেটা করার চেষ্টা করেছে সেটাই ফেল করেছে। কিন্তু আর শেখ হাসিনা তো সেখানে আরো নিকৃষ্ট, তিনি একজন প্রুভেন মানবতা বিরোধী অপরাধী। তো তাকে দিয়ে তারা যদি মনে করে যে দালাই লামা কেন্দ্রিক যে এক ধরনের মোবিলাইজেশন তাদের ছিল সেরকম কিছু তারা করতে পারবে, সেটা খুবই ভুল হবে। এবং এই কারণে তাদের উচিত এখন এই পেছনটা, যদি তারা বাংলাদেশের সাথে, আপনি শুরুতে বললেন না যে সহায়ক পরিবেশ, এই সহায়ক পরিবেশ হচ্ছে না সিম্পলি ভারতের কারণে। আমাদের কোনো দায় নাই এখানে। আমাদের দেশে একজন ডিক্টেটরকে আমরা মানে এখানে টপল ডাউন করেছি। এখন ধরেন ভারতে যদি পাল্টাভাবে বলি যে ভারতে যদি এরকম কিছু হয়, আমরা যদি গো ধরে থাকি যে না আমরা আগের ওকে ছাড়া কথা বলবো না, তাহলে তো হবে না। ওটা ভারতের জনগণের সিদ্ধান্ত, এবং দুটো রাষ্ট্রকে আসলে তার নিজের স্বার্থের জায়গায় এসে যেটা সহায়ক পরিবেশ দুটো রাষ্ট্রের দায়িত্ব নিয়ে করতে হবে। এক্স্যাক্টলি, সেটা হতে হবে পিপল টু পিপল কানেকশন। এটা খুব সিম্পল, এটাই বাংলাদেশের চাওয়া।